ডিরেস্ট্রেসি স্বরাগম। স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, স্বরের আগমন, স্বরাগম। এই স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন। স্বরের আগমনটা কোথায় ঘটবে, কোন জায়গায় স্বরের আগমনটা ঘটবে? স্বরের আগমনটা তিনটা জায়গায় ঘটে। কয়টা জায়গায় ঘটে? তিনটা জায়গায় ঘটে থাকে। কোন শব্দের মধ্যে এই স্বরবর্ণ বা স্বরধ্বনির আগমনটা তিনটা জায়গায় ঘটে। একটা হচ্ছে আদি স্বরাগম, আর একটা হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে এই যে স্বরের আগমন হচ্ছে তিনটা জায়গায় ঘটে। একটা আদি স্বরাগম, আর একটা হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম, মানে শুরুতে, মাঝে আর শেষে। কিভাবে বুঝবো? যেমন আমরা যদি এই স্টেশনকে যদি আমরা স্টেশন বলি, কি বলি? স্টেশন। যেমন আমরা গান শুনছি, স্টেশনে রেলগাড়িটা বাইজা চলে ঘড়ির কাঁটা, ক্লিয়ার? স্টেশনকে যদি আমরা স্টেশন বলি, দেখো খেয়াল করো, এই যে স্টেশন থেকে স্টেশন বললে শুরুতে একটা রস্বই আসছে না, স্বরধ্বনির একটা স্বরধ্বনি চলে আসছে না, রস্বই, স্টেশন। তাইলে আমরা যদি স্কুলকে আমরা যদি বলি স্কুলকে যদি স্কুল বলি, তাহলে এই যে শুরুতে যে প্রথম যে স্বরধ্বনির আগমনটা ঘটলো, এটাকে বলা আদি স্বরাগম, ক্লিয়ার? এরপরে খেয়াল করো মধ্য স্বরাগমটা কি জিনিস। প্রেমকে যদি আমরা বলি প্রেম বলি, প্রেমকে আমরা কি বলি? প্রেম। তাহলে প্রেমকে যদি প্রেম বলি, তাহলে এই যে শব্দের মাঝে প্রেম, এই যে একারটা আসলো, এ ধ্বনিটা আসলো, এটার নাম হচ্ছে মধ্য স্বরাগম। একইভাবে যদি আমরা এটাকে বলি ফিল্মকে যদি বলি আমরা ফিল্ম, যদি ক্লিপকে বলি আমরা ক্লিপ। অর্থাৎ এই যে শব্দের মাঝে যে স্বরধ্বনিটা আসলো, এটার নাম হচ্ছে মধ্য স্বরাগম। এরপরে খেয়াল করো অন্ত স্বরাগমটা কি জিনিস। অন্ত স্বরাগমটা হচ্ছে শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটবে। এখন আমরা যদি দেশকে বলি হচ্ছে দেশকে কি বলি? দেশা। খেয়াল করো, তাহলে এই যে শেষে, শব্দের শেষে যে একটা স্বরধ্বনি আসলো, এইটার নাম হচ্ছে অন্ত স্বরাগম। যে কোনো চাকরি পরীক্ষা 100% এই জায়গা থেকে প্রশ্ন করা হয়। জাস্ট এই ক্লাসটি দেখো আর স্বরাগমকে পানি করে ফেলো।